ফের আরও একবার বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করলো বিশ্বব্যাংক। বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়ার ফলেই বিশ্বব্যাংকের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এবং এই ঘোষণা বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা বিপদ বয়ে আনবে তা আর বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে সবচেয়ে বড় বিপদ ঘনিয়ে আসতে চলছে বাংলাদেশের জনগণের সামনে। কারণ যে হারে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, তাতে আভ্যন্তরীণ সমস্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক স্তরেও বাংলাদেশ ক্রমশ একঘর হয়ে যাচ্ছে। 2008-09 অর্থ বছর, সেই সঙ্গে 2011-12 অর্থ বছরও বাংলাদেশের পরিস্থিতি ততখানি খারাপ ছিল না। তখনও বিশ্বব্যাংকের সাহস হয়নি বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করার, বরং তখন বাংলাদেশ ছিল হলুদ তালিকাভুক্ত রাষ্ট্র। সে সঙ্গে খাদ্য মূল্যস্ফীতি যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, যার ফলে বিশ্বব্যাংক বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করতে পারেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে বাংলাদেশ আবারও লাল তালিকাভুক্ত হলো এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে যে বিশ্বব্যাংক আবারও বাংলাদেশকে হুঁশিয়ারি করে দিয়েছে যে যদি অতি শীঘ্রই এই লাল তালিকাভুক্ত কাঠামো থেকে বেরিয়ে আসতে না পারে, তবে নিশ্চিতভাবে বাংলাদেশ যে কোনো মুহূর্তেই দেউলিয়া হয়ে যেতে পারে। এবং বিশ্বব্যাংক তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে, দেশের অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে, দেশের খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কতখানি ব্যর্থ তার তথ্য দিয়ে প্রমাণ করেছে। বিশ্বব্যাংকের কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন যে 2024 সালে খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.10%। ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশের অর্থনীতি এবং তার পেছনে রয়েছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের কালো হাত। বাংলাদেশের জনগণ আশা করেছিল যে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের হাল ধরেন, তবে নিশ্চিতভাবে আবারও একটা নোবেল জয়ের দিকে এগিয়ে যেতে পারে। আর্থিক বিশেষজ্ঞরা স্পষ্টভাবে জানাচ্ছেন, সে সঙ্গে শিল্পোদ্যোগীরা স্পষ্টভাবে জানাচ্ছেন যে এই কঠিন পরিস্থিতির পেছনে রয়েছে মোহাম্মদ ইউনূসের প্রশাসনিক ব্যর্থতা। মোহাম্মদ ইউনূস প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে অর্থনৈতিক লড়াই করে বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে গেছেন। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতি অত্যন্ত নড়বড়ে হওয়ার ফলেই ভারত সরকার বাংলাদেশকে শায়েস্তা করার জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলে প্রতিটি খাদ্যদ্রব্য অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ঘটেছে এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষমতা বাংলাদেশ সরকারের যে নেই, সেটা আবারও প্রমাণিত হয়েছে বিশ্বব্যাংকের তথ্য অনুসারে। এই ঘটনা মোহাম্মদ ইউনূসের পূর্ববর্তী সরকারের সময় ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশের অর্থনীতি ছিল মজবুত, কিন্তু হঠাৎ করে এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি এত অবনমন ঘটল কী কারণে? এই নিয়ে বাংলাদেশের অর্থনীতিবিদরা স্পষ্টভাবে এবং সরাসরি অভিযোগ তুলছেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ওনার ব্যর্থতার ফলেই, একরোখা নীতির ফলেই এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্মকর্তাদের ব্যর্থতার ফলেই বাংলাদেশ আজ লাল তালিকাভুক্ত হয়ে যাচ্ছে। এবং বিশ্বব্যাংক এও হুঁশিয়ারি করে দিয়েছে, যদি আগামী দিন এই লাল তালিকা থেকে বেরিয়ে আসতে না পারে, তবে বাংলাদেশ যে কোনো মুহূর্তেই দেউলিয়া রাষ্ট্রে পরিণত হতে পারে। কি চাইছেন বাংলাদেশের জনগণ? এই পরিস্থিতি চলতে দেওয়া যায় কি? বাংলাদেশকে যদি সঠিক দিশায় এগোতে হয় এবং বিশ্বব্যাংকের লাল তালিকাভুক্ত পরিস্থিতি থেকে বেরোতে হয়, তবে নিশ্চিতভাবে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা অবশ্যই প্রয়োজন। তা না হলে বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না। বন্ধু চীন কিংবা পাকিস্তান, সেই সঙ্গে নব্য বন্ধু ডোনাল্ড ট্রাম্পও রক্ষা করতে পারবেন না। কারণ ভারতীয় উপমহাদেশে ভারতীয় হলো একচ্ছত্র অধিপতি, যার সঙ্গে পাঙ্গা নিলে যে কোন দেশে অর্থনীতি বরবাদ হতে বাধ্য। পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ তার শ্রেষ্ঠ উদাহরণ। এটা নিশ্চিত যে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি না করে এবং ভারতের সঙ্গে বিরুদ্ধাচরণ না করে এবং ভারতের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র না করে, তবে নিশ্চিতভাবে লাল তালিকা থেকে উত্তরণ ঘটাতে পারবে নিজেকে, নতুবা কোনো কিছুই সম্ভব নয়। আরও 2-4 নোবেল বিজয়ী আসলেও বাংলাদেশকে কিন্তু এই লাল তালিকাভুক্ত সিগন্যাল থেকে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন? বিশ্বব্যাংক যেভাবে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই লিখে জানান।
অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত লিখে জানান ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।